ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে তোমাদের সাথে একটুখানি অল্প কিছু বিষয় শেয়ার করতে এসেছি। সামনেই হচ্ছে আমার সাধের অনুষ্ঠান, তো তার জন্য কিছু অনলাইন শপিং করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার মধ্যে একটা হচ্ছে শাড়ি। এই শাড়িটা আমি ডিসাইড করেছি পরবো, কিন্তু শাড়িটা বর ওপর থেকে, মানে এখনও কিন্তু সিল খুলিনি, দেখো সিল খুলিনি এখনও। আমার বর ওপর থেকেই বলছে এই শাড়িটা হচ্ছে বয়স্কদের শাড়ি। তো তোমরাই দেখে বলো এই শাড়িটা পরলে সেদিন ভালো লাগবে কি লাগবে না। দেখো এর সাথে যদি সোনার গয়না টয়না দিয়ে পরা হয় আমার মনে হয় ভালো লাগবে, দেখে বলো তো। দেখো হ্যাঁ, আগে আমার তো আমি কি বলো তো, আসলে একটু হালকার মধ্যে শাড়ি পরতে চাইছি, কারণ এমনিই তো শাড়ি পরে আমার ভীষণ আনকমফোর্ট। শাড়ি পরতে খুব ভালো লাগে, কারণ শাড়ি সবথেকে সত্যি কথা বলতে মেয়েদের শাড়ি পরলেই কিন্তু সবথেকে সুন্দর দেখতে লাগে, এটা মানে একদম সত্যি কথা। কিন্তু শাড়ি পরে না আমি বেশিক্ষণ থাকতে পারি না, তার মধ্যে আবার এই প্রেগনেন্সির সময়, তার মধ্যে এই গরম, মানে সারাদিন আমাকে শাড়িটা সেদিন পরে থাকতে হবে বলতে গেলে। তো সেই জন্য আমি একটু হালকা পাতলার মধ্যে ভাবছিলাম শাড়িটা পরবো, তারপরে টুকটাক হালকা গয়না পরবো, মানিয়ে যাবে। কিন্তু আমার বর বলছে শাড়িটা নাকি বয়স্কদের। দেখো তোমরাই দেখো, আমার তো বেশ ভালো লেগেছে, সিল্কের মধ্যে। বুঝতেই পেরেছো কী শাড়ি এটা। এই শাড়িগুলো খুব চলছেও, ট্রেন্ডিংয়ে চলছেও, সবাইকেই ভালো লাগে। একটু ভালো করে শাড়িটা পরে নিয়ে একটু সাজতে গুজতে আশা করি ভালো লাগবে একটু। এবার বাকিটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, তোমরা একটু জানিও। হ্যাঁ, এ দেখো একটা সিলভার কালারের আর এরকম মেরুন কালারের, বেগুনি কালারের পাড় আছে, ঠিক আছে? এই যে, আর খুললাম না বেশি আর খুললাম না, বুঝলে? ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটাকে বার করতে হবে। কেমন? চলো, শাড়ি দেখে নিয়েছো, এইবারে এর মধ্যে আছে বেড কভার। দুটো বেড কভার কিনেছি। তো দেখো, কারণ বিছানার চাদরের অবস্থা খুব খারাপ, প্রচুর পুরনো হয়ে গেছে, আর সব মানে পাতার মতন আর কন্ডিশনে নেই। অকেশনের দিন একটা সুন্দর নতুন চাদর পাতবো, তো সেই কারণে দুটো চাদর কিনেছি। এই দেখো ইয়েলো কালারের, এখন আর বেশি খুলে দেখাচ্ছি না, যখন পাতবো তখন তো দেখাবোই। এই যে বালিশের কভারও আছে দুটো, এরকমই একটা পিঙ্ক কালার। একই, এটা ইয়েলো, এটা পিঙ্ক। যখন পাতবো পুরো ফুল দেখাবো, ঠিক আছে? তোমাদের তো দেখালাম যে অনলাইন থেকে আমি একটা শাড়ি কিনেছি, তো আমার সাধের অনুষ্ঠানে পরবো বলে, কিন্তু সত্যি কথা বলতে ওই শাড়িটা ঠিক মনে ধরছে না। তো সেই কারণে আমরা আজকে সন্ধেবেলা বেরিয়েছি বরবউতে, একটা নতুন শাড়ির দোকানের সন্ধান পেয়েছি সেখানে। দেখো সেই শাড়ির দোকানটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছিল, আর বেশ আমি সাদা লালের মধ্যে, ঘিয়া লালের মধ্যে প্রথমে বার করতে বলেছিলাম শাড়ি, তারপরে আমার বর বললো একটু অন্যরকম কালারও দেখো। তারপরে এই শাড়ির ডিজাইনটা আমার পছন্দ হলো, কাজ করাটা। অন্য কালার বার করতে বললাম, আর অনেকগুলো কালার বার করেছিল, তার মধ্যে এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। তো আমি আর বেশি ঘাটাঘাটি করিনি, আর সত্যি কথা বলতে বেশি ঘাটাঘাটি করতে আমার ভালোও লাগে না। পছন্দ হয়ে গেলে আমি সেটা নিয়ে নিই। অনেকে আছে না, পছন্দ হয়ে গেলেও আরও দেখে, তো আমার সেসব ভালো লাগে না। তো এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এটাই আমি সাধারণ দিন পরবো। আর দোকানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রচুর শাড়ি এখানে, শুধুমাত্র শাড়ি, না সায়া, না ব্লাউজ, না অন্যান্য কোনো ক্লথস পাওয়া যায়, শুধু এখানে এইসবই পাওয়া যায়। তারপরে ঢোকার সময় ফুচকাওয়ালাটাকে দেখেছিলাম, তখনই ভেবে রেখেছিলাম যে ফুচকা খাবো, তো টক জল ফুচকা আর খেলাম না, কারণ এখন 8টা বেজে গেছে, অ্যাসিড হয়ে যাবে। তার জন্য নিলাম দই ফুচকা, যদিও বা আমি খেয়েছি দুটো, বাদ বাকি বরই খেয়েছে।
এসেছে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অটো পাচ্ছিলাম না, তারপরে শেষে একটা টোটো পেলাম, আর টোটো করে চলে এলাম বাড়িতে। চলে আসার সময় আর একটা জায়গায় দাঁড়াতে হবে আমাদের, বাড়িতে বালিশ নেই, লোকজন আসবে সব, মানে তার জন্য এক্সট্রা বালিশের দরকার, কিন্তু বালিশের কোয়ালিটিগুলো খুব একটা ভালো লাগলো না বলে বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে সানডে মর্নিং। বা বর দেখো বাজার থেকে আজকে কত রকম মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, চিকেন এনেছে, পাবদা এনেছে। তো সেইগুলোকে ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে এসেছি। আর পাপোচের খুব দরকার ছিল, পাপোচ কিনতে গিয়ে 3টে কৌটোও কিনে নিয়ে আসলাম। তারপরে এদিকে আমি একটু বেদানা খাচ্ছিলাম, আর বর বসিয়েছি এই যে চিকেন। তো সাধের অনুষ্ঠানের জন্য মা তো আমাকে ওই হলুদ শাড়িটা কিনে দিয়েছে। তারপরে মাই বললো যে দীপের জন্য কিছু একটা কিনতে পারতিস, ভালো হতো, তো তোকে দিচ্ছি, ওকে দেবো না। তো সেই কারণে মা বলার কিছুক্ষণের মধ্যেই আমি গতকাল রাতে, অনেক রাতে জানো তো, তখন মানে 1টা-1.5টা বাজে, তখন আমি একটা পাঞ্জাবি অর্ডার করেছি মিন্ত্রা থেকে। তো সেটা লাকিলি আজকেই চলে এসেছে, মানে পরের দিনই চলে এসেছে। তো বরকে সেটা দেখাচ্ছিলাম, ভাবছিলাম যে বর খুলুক আমি ভিডিও করি, কিন্তু বর তো এখন গরমকাল, খালি গায়ে, তো ভিডিও করা পসিবল নয়, তো আমিই ভিডিও করছি। এটা পুরো মানে আমি যে কালারের শাড়িটা কিনেছি, মানে একদম এক্স্যাক্টলি সেই কালার নয়, কিন্তু একটু হালকা ঘেঁষে ওরকম কালার। মেটেরিয়ালটাও ভীষণ ভালো এসেছে, চিকনকারির কাজ করা। তো কোনো কিছুই তোমাদেরকে খুলে দেখালাম না, তো পরে যখন পরবো সবাই তো দেখতেই পারবে। আগের দিন শাড়ি কিনতে গেছিলাম, সাধের অকেশানে যে শাড়িটা পরবো সেটা তো তোমরা দেখেছো। একটা লেমন ইয়েলো কালারের শাড়ি কিনেছি, এই শাড়িটা কিনেছি। যখন পরবো তখন আরও দেখতে পারবে ভালো করে, এখন আর খুললাম না। আর তার সাথে সেই দিনই আমার শাশুড়ির জন্য আর আমার মায়ের জন্য আমার বর 2টো শাড়ি কিনেছে, সুতির শাড়ি। তো সেটা তো তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম একবার দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি, গোলাপি কালার, আর তার মধ্যে এরকম কাজ করা আছে, এই একটা শাড়ি। আর আমার মার জন্য এই ছাপা শাড়ি, দুটোই সুতির, মলমল কটন আছে না, তো ওই মলমল কটনের শাড়িগুলো। এই শাড়িটার কালারটা একটু কালচে হয়ে গেছে, ভালো লাগবে পরলে, তাও খারাপ লাগবে না, কি বলো? আর বরের জন্য পাঞ্জাবি কিনেছি, সেটা তো দেখেছো। কিনেছি মানে কি, আমার শাড়িটা, আমার এই শাড়িটা আর আমার বরের পাঞ্জাবিটা আমার মা, মানে সাধের অনুষ্ঠানে তো কিছু সব মানে দিচ্ছে সবাই কিছু না কিছু, তো মা এই জিনিসটা আমাদেরকে দিল আর কি। মা আমাকে এই শাড়িটা আর আমার বরকে ওই পাঞ্জাবিটা। তো ভালোই হয়েছে, ম্যাচিং হয়ে যাবে দুজনে। কালকে রাতেই শাড়িটা কিনে আনলাম সন্ধেবেলা 8টার সময়, তারপরে রাত্রেবেলা, তারপরে হচ্ছে মানে সেম কালার দেখে একটা ভালো পেয়ে গেলাম রিজনেবলের মধ্যে, অনলাইনে অর্ডার করে দিয়েছি, আজকেই চলে এসেছে লাকিলি। আমি টেনশানে ছিলাম যে আসবে কি আসবে না, কবে আসবে। মোটামুটি 1 সপ্তাহ, দেখবে 5-6 দিন 1 সপ্তাহ লাগে অনলাইনে জিনিস আসতে। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, আর কিছু এখন আপাতত বলবো না। কালকে মা আসছে, বাবা আসছে, খুব আনন্দ লাগছে। আর মাত্র 2-3 দিন বাকি আছে সাধের অনুষ্ঠানের। কিন্তু একটাই খারাপ লাগছে যে এত গরম পড়েছে, সব বয়স্ক মানুষরা আসবে, মানে তার আগে যদি একটু বৃষ্টি হতো খুব ভালো হতো, সবাই একটু এনজয় করতে পারতো ভালো করে, সবাই গরমে করবে। আর যাই হোক, কেমন কাটে দেখি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গরমে সাবধানে থেকো। চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।